জয় গুরু। আমি অমিত রায় আবার এসেছি আপনাদের দরবারে ইউটিউব চ্যানেল ঈশ্বরের পথের পক্ষ থেকে আজকের গল্প নিয়ে। দেখুন, আমরা এই যে ভগবানকে পেতে চাই, ভগবানের কাছে যেতে চাই, এর একটা পন্থা হচ্ছে সেবা। আমরা বলি শিবজ্ঞানে জীব সেবা। সেই সেবাটা করা দরকার। আপনি যদি পরহিতে সেবা করতে পারেন, অবশ্যই আপনি আপনার অন্তিম লক্ষ্যে পৌঁছতে পারবেন। তবে আমাদের এখানে যে সেবা বেশিরভাগ ক্ষেত্রেই করা হয়, তাতে বড্ড বেশি দেখনদারি থাকে, দেখিয়ে দেয়া হয়, ছবি তোলার হিড়িক পড়ে যায়। অর্থাৎ আমরা যে করছি, আমরা যে কাউকে দয়া করছি, এটাও আমরা কিন্তু ভিডিওতে রেকর্ড করে রাখতে ভালোবাসি। এটাও আমরা একটা সাক্ষী রাখতে চাই যে এই পুণ্য আমরা করেছি। ভাবখানা এই যে আমরা যখন চলে যাব, তখন ভগবানের কাছে ওই ভিডিওগুলো আমরা দেখাবো যে দেখো এই উপকার আমি করেছি, তেলো কেন স্বর্গে আমার স্থান হচ্ছে না, এরকম একটা। কিন্তু মুশকিলটা হচ্ছে যে সেবাটা নিঃস্বার্থভাবে করা দরকার, কাউকে জানিয়ে সেবা করতে নেই। আপনি ডান হাত দিয়ে যদি কাউকে দান করেন, আপনার বাঁ হাত যেন না জানে, এইভাবে যদি সেবা করা যায়, তাহলেই আমরা আমাদের অন্তিম যে গন্তব্য সেখানে পৌঁছতে পারবো বলে আমি বিশ্বাস করি। আজকে বলছি নরওয়ে দেশটা ইউরোপের একটা দেশ। সেই নরওয়ের রেস্টুরেন্ট একজন ভদ্রলোক এলেন, এসে বললেন যে আমাকে 4টে কফি দিন, তার মধ্যে 2টো আমি নিয়ে যাব আর 2টোর দাম দেয়া থাকলো। তিনি 2টো কফি নিলেন, নিয়ে চলে গেলেন, আর 2টো রেখে গেলেন, পয়সা দেয়া থাকলো, দাম দেয়া থাকলো। দাম সেটা দোকানে রেখে তিনি চলে গেলেন। কিছুক্ষণ পর আরেক ভদ্রলোক এলেন, তিনি এসে বললেন যে আমাকে ব্রেড অ্যান্ড বাটার দিন 4টে, 2টো আমি নিয়ে যাব আর 2টো পয়সা দেওয়া থাকলো, সাসপেনশনে থাকলো। তাই করা হলো, তিনি চলে গেলেন। কিছুক্ষণ পর আরেক ভদ্রলোক এলেন, তিনি বললেন যে আমাকে একটা লাঞ্চ প্যাক করে দিন, 5টা লাঞ্চ প্যাক করে দিন, 2টো আমি নিয়ে যাব, 3টে সাসপেনশন থাক। তিনি 3টে লাঞ্চ নিয়ে 2টো রেখে চলে গেলেন। এবং এইভাবে সারাদিন ধরে কেউ আসছেন, কেউ লাঞ্চ সাসপেনশনে রাখছেন, কেউ টিফিন রাখছেন, সারাদিন ধরে চলছে। কিছুক্ষণ পরে ভদ্রলোক, অসুস্থ বয়স্ক ভদ্রলোক এসে বললেন, আচ্ছা সাসপেনশনে কোনো কফি আছে? দোকান থেকে বললো হ্যাঁ আছে, বসুন। তাকে কফি দেয়া হলো। পয়সাটা কিন্তু কোনো এক ভদ্রলোক দিয়ে গেছেন, সেখান থেকে ওটা ডিডাক্ট হয়ে গেল। কিছুক্ষণ পর আরেক ভদ্রলোক এলেন যে খিদে পেয়েছে খুব, আপনাদের কোনো লাঞ্চের সাসপেনশন আছে? বললো হ্যাঁ আছে। এইভাবে ক্রমান্বয়ে সারাদিন ধরে কিন্তু এই প্রসেস চলছে, এবং একটা রেস্টুরেন্টে নয়, প্রায় সবকটা রেস্টুরেন্টেই। কি অদ্ভুত সেবা, তাই না? যে সেবা করছে, যে ওই সাসপেনশনে রাখছে, টাকাটা দিয়ে যাচ্ছে, সে জানে না সে কাকে সেবা করছে। আর যারা সেবাটা পাচ্ছেন তারাও জানেন না যে তারা কার কাছ থেকে সেবাটা পাচ্ছেন। কি অদ্ভুত, কি অসম্ভব, কি অসাধারণ, কি অসামান্য ধ্যান, অসামান্য ভাবনা। এইভাবে যদি সেবা করা যায়, এইটা হচ্ছে প্রকৃত সেবা। এই সেবাটাই দরকার। ওই সাংবাদিকদের ডেকে পোজ দিয়ে ছবি তুলে আমরা যে কাজটা করি, তাতে যিনি নেন তিনি ভেতরে ভেতরে অত্যন্ত কুণ্ঠিত থাকেন, আমাদের অহংকারটা আমরা প্রকাশ করে ফেলি। কিন্তু এই সেবাটা দরকার। নরওয়েতে যেটা শুরু হয়েছিল, এবং নরওয়ের দেখা দেখি এই যে সিস্টেমটা ইউরোপের অনেক শহরেই কিন্তু শুরু হয়ে গেছে। কি অদ্ভুতভাবে সেবা চলছে, অহরহ চলছে। যিনি সেবা করছেন তিনি জানেনই না কার জন্য করলেন, যিনি সেবা পেলেন তিনিও জানেন না কে তার এই উপকারটা করলো। কিন্তু দুজনেই, কারোর মধ্যে কিন্তু কোনো কুণ্ঠা থাকলো না, কোনো অ্যাডভার্টাইজমেন্ট থাকলো না। এইটাই দরকার, এইটাই তো হওয়া উচিত। আমরা অপেক্ষা করে থাকবো আমাদের দেশে কবে এই জিনিসগুলো হবে। যদি কোনো দিন হয়, তবে নিশ্চয়ই আমরা মানুষ হিসেবে সমাজের কাছে নিজেদের পরিচয়টা দিতে পারব। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগলো।
আজ এখানেই শেষ করলাম। আবার কয়েকদিন পরে আপনাদের সামনে আসব। জয় গুরু।